ও সকাল বন্ধুরা, বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। এখন বাজে 6টা, আমি উঠেছি 5:30টার সময়। দিয়ে দেখো এদিককার উঠোনটা তোমাদের তো দেখানো হয় না, তাই এদিকে আজকে ঝাড় দিচ্ছি, তাই দেখালাম। সামনের উঠোনটাই বেশিরভাগ দেখানো হয়, তাই এদিকটা বাদ দূরের এই দিকটা আমি ঝাড় দিলাম, তাও রাস্তার দিকে নিয়ে যাইনি। তো এই গলিটা ঝাড় দিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দিয়ে দেখো কল পরে বাসন ভেজানো ছিল, সেই কটা মাজতে বসে পড়লাম। এগুলো সেই চপ থেবড়ে রাখি, সেই চিনকাওয়াজগুলো ধুয়ে নিলাম, জলে ভিজানো ছিল। আর হাত মোছা গামছাটাকেও ধুয়ে নিলাম। দিয়ে বাসন কটা আমার প্রায় মাজা হয়ে গিয়েছে, এবার ধুয়ে নেব। মাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই দেখো সব মাজা ধোয়া হয়ে গেছে, নিয়ে চলে আসবো, উপর করে দেবো ঘরে নিয়ে এসে। আর ওই চিনকা ওই দুটো না, ওই বাইরে তারে দিয়ে দেবো, যেখানে জামা কাপড় মেলে ওখানটা দড়ি টাঙানো আছে, ওইখানটা টাঙিয়ে দেবো। দিয়ে দেখো চলে এলাম ঘরে, বাসের ঘরটাকে ঝাড় দিয়ে নেবো। এখানে রাতে খাওয়া হয়েছিল, একটু ছিল, সেই একটুটা গুছিয়েছিলাম, স্যাঁত করছিল বলে, তাহলে ঘরটা ঝাড় দিয়ে নিই, বাইরের কাজটা করে নিয়ে তারপরে এলাম ঘরটাকে ঝাড় দিতে। দিয়ে দেখো দাঁত মেজে মুখটা ধুয়ে নেবো, দিয়ে একবারে স্নান করে চলে আসবো ঠাকুর ঘরে, ঠাকুরটাকে পুজো দিয়ে নেবো। আজকে সাদা ফুল পেয়েছি, অন্য কোনো ফুল পাইনি। তাই দেখো ছোলা নিয়ে বসে পড়েছি। হ্যালো বন্ধুরা, দেখো ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি, ছোলা বাদাম নিয়ে। এবার ছোলা বাদাম খাবো, দিয়ে তারপরে রান্না চাপাবো। সব কাজ সারা হয়ে গিয়েছে, কাজটা সেরে চলে দেখো কল পরে আবারও চলে এলাম, রান্না চাপাবো, জল তুলে নেব। দুটো বালতি নিয়ে গেছি, একটা সাদাটা হলো রান্নাঘরে থাকে, আর এইটা হলো এই ঘরটাই থাকে, আমরা যেখানে খাওয়া দাওয়া করি। তা দুটো বালতিতেই জল তুলে নেব। এই জলগুলো হাত ধোয়া বাসন ধোয়ার জন্যে রাখা হয়, আর ওই সাদা বালতিটা রান্না করার জন্য নেই। আর দেখো চান টান করে সব জল ফল তুলে চলে এলাম রান্নাঘরে। ভাত চাপিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে দেবো। আর এদিকে ভেন্ডি কটা জলে ভিজানো আছে, ভেন্ডি কটাও ধুয়ে নেব, ধুয়ে তুলে নেবো। আজকে ভেন্ডির ঝাল করব, আর সকালে জলখাবেলায় খাওয়ার জন্য একটু আলু চচ্চড়ি করব। রোজ রোজ আলু ভাতে খেতে চাইছে না, তাই একটু আলু চচ্চড়ি করব। দিয়ে আলুটা কুটে নেব, তা ফ্যানটা ঝরিয়ে নিই, তারপরে কুটনোটা কুটে নেব। দেখো তো আলুটা ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে তরকারি করব, এটা জলখাবেলায় খাওয়ার জন্যে। আর ভেন্ডির ঝালটা দুপুরে করব। এখনও কি রান্না হবে এখন সেটা ঠিক নেই, কারণ ধরো আজকে হাটেও যায়নি, কিছু আনেনি। যে রান্না হয়ে গিয়েছে, তখন গিয়ে মাছ নিয়ে ঢুকেছে, জানো না, এক গাদা চুনো মাছ। সেই মাছ কটা আবার কুটবো, তারপরে তো করবো বলো। তখন কার না রাগ হয়, বেলায় মাছ নিয়ে আসলে বলো। দিয়ে আবার তার মধ্যে চুনো মাছ, কতটা সময় লাগলো করতে। দেখো তরকারিটা হয়ে গিয়েছে, দিয়ে ভেন্ডির চচ্চড়িটা বসিয়ে দিলাম। এদিকে তোমাদের ভাত বেড়ে দিয়েছি ছেলেটাকে, আর তোমাদের দাদাভাইকে দেখো চচ্চড়ি করেছি। দেখো ভাত আর ভিজে ভাত আর কটা আছে, আমি খাবো। দেখো বেড়ে দিয়ে আমি চলে যাব দোকানে একটু বসবো, আর তোমাদের দাদাভাই ওই ফাঁকে এসে খেয়ে নেবে। দুজনাই খেতে বসেছে যেহেতু, নাহলে অন্যদিন ছেলেই থাকে দোকানে। দেখো আসতে একটু দেরি হয়েছে, ওরা খেতে দেরি করেছে। দিয়ে ভেন্ডিটা একদম তলায় ধরে গিয়েছে, যাই হোক পুড়ে যায়নি গো, খাওয়ার মতো এখনও আছে। তারপর আলু পটল কুটে নিয়েছি, আলু পটলের তরকারি করব, আর ভেন্ডির ঝাল। আর কি করব কিছুই আনিনি। দিয়ে দেখো যেই তরকারিটা হয়ে গিয়েছে, দিয়ে তখন মাছ নিয়ে এসছে, চুনো মাছ বলতে মৌরলা মাছ। তা সেই মাছ কটা আবার কুটে নেব, তা এখনও আনেনি। দেখো একের পরে নিয়ে আসবে, দেখাবো তোমাদেরকে। আলু পটল কটা ভাজা হয়ে গিয়েছে, এবার আলু কটা কষিয়ে নিচ্ছি, দিয়ে তরকারিটা চাপিয়ে দেবো। আবার তরকারিটা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। মশলা জিরে আদা আর একটুখানি রসুন দিয়ে করে নিয়েছি বাটনাটা, আর কাঁচা লঙ্কা মানে লাল লাল সেই লঙ্কা বাটা দিয়েছি। আমরা শুকনো লঙ্কা কম খাই, দেখেছো কতগুলো চুনো মাছ নিয়ে এসছে। তারপর তরকারি ওদিকে হচ্ছে, দিয়ে এদিকে মাছ কটা কুটতে বসেছি। আমার আঁকা কামাই যাচ্ছে, তারপরে গিয়ে এই মাছ কুটা হয়েছে। অত মাছ ধরো কুটতে তো সময় লাগবেই। তারপর চুনো মাছ কটা বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, এবার ভেজে নেবো, দিয়ে মাছের ঝাল করব। তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একবারে হবে না, দুবারে ভেজে নেবো মাছ কটা। মাছ কটা প্রায় 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। মাছ কটা ভাজা হয়ে গিয়েছে, তা দুটো আলু দেবো, দিয়ে বললো মাছের ঝাল খাবো, সর্ষে বাটনা দিয়ে অল্প করে ঝাল করব, মাছের ঝাল। আর আলু পটল তো হয়েছেই, আবার ভেন্ডির তরকারিও হয়েছে। কত রকম তরকারি খাবে বলো, খাবো তো দুজন মানুষ। ছেলে ধরো চুনো মাছ খাবেও না, পাতেও নেবে না, খাবেও না।
ছেলেকে আবার একটা ডিমের বড়া করে দিতে হবে। তরকারিটা কষানো হয়ে গিয়েছে, দিয়ে জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্যে। আলুটা সেদ্ধ হয়ে গেলে মাছ কটা দিয়ে তারপরে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। তা আলু কটা সেদ্ধ হয়ে গিয়েছে, দিয়ে একটু মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেবো, দিয়ে তারপরে নামিয়ে নেবো। আমি এইভাবেই রান্না করি। তোমরা কীভাবে রান্না করো কমেন্টে অবশ্যই জানাবে। দিয়ে আমার এরকম রান্না হয়ে গেল, দিয়ে চলে এলাম এরকম ছেলের ঘরে। ছেলের ঘরটাকে বিছানাটাকে গোছ করে নিই, তাই একটু গুছিয়ে নিলাম। বিছানাটা ঝেড়ে নিলাম, বালিশ করে এগুলো গোছ করে নিই। দিয়ে আবার আমাদের ঘরে চলে এলাম। আমারও বিছানা গুছানো হয়নি, সকালবেলা খুব কাজের চাপ থাকে যেহেতু, যার জন্য করা হয় না। দিয়ে খাওয়ার একটু দেরি আছে বলে এবার সব ইয়েটাকে মুছে নিচ্ছি, ফ্রিজটাকে। আবার এই মিটকেসটাকেও মুছে নেবো, ধুলো পড়েছে এখানে। ধরো টালির ঘর তো, টিনের দিয়ে খুব নোংরা হয়, কারণ এই ঝড় টর হচ্ছে এখন, রোজই ঝড় জল হচ্ছে, যার জন্য একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর মিটকেসটায় আমরা খাবার রাখি আর এমনি জিনিস থাকে। হয়ে গেলেই তারপরে খাওয়া দাওয়া করবো। ওরা স্নান করছে দুজনে, ওদের স্নান করা হয়ে গেলেই দিয়ে আমরা খাওয়া দাওয়াটা করে নেবো। দেখো কলা পাতায় ভাত নিয়ে বসে পড়েছি। তোমরা হয়তো ভাবছো কলা পাতায় খাচ্ছে কেন, এদের থালা বাটি নেই না কিনে। না গো, আমাদের কলা গাছ আছে, কলা গাছের পাতাগুলো সব ভেঙে গেছে, দিয়ে ওই জন্য কেটেছে, দিয়ে সেই পাতাতেই খাওয়া দাওয়া করে নিচ্ছি। কলা পাতায় খেতে খুব ভালো লাগে, তার জন্য খাচ্ছি। দিয়ে দেখো, দিয়ে বিকেলবেলা চলে এলাম চপের দোকানে সব মালমাটি ইয়ে করতে। দিয়ে দোকান থেকে উঠে এসে একটু বসলাম। এটা আমার দেওরের ছেলে আমার কাছে এসে আমি খাচ্ছে আর লজেন্স খাবে বলে দাও দাও করছে। আর ওইটা পাশে আমার ছেলে শুয়ে আছে। তার দুজনে একটুখানি ইয়ে করে তারপরে গিয়ে আটা মেখে রুটি করতে বসবো। তাই দেখো আটাটা মাখছি, রুটি করবো। দেখতে পেলে আটা মাখলাম, রুটি করলাম। আটা মাখছিলাম, তো আটা মাখা হয়ে গিয়েছে, রুটি করাও হয়ে গিয়েছে, তো খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে। এরকম মশারি টাঙিয়ে নিয়েছি, মশারি টাঙানো হয়ে গিয়েছে, বিছানাটা সব করা হয়ে গিয়েছে। তা শুভরাত্রি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আবার কালকে দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। আর ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। দেখি